শুরু হয়ে গেল, আর মওত হবে না, আর মওত হবে না। তাই আমাদের সকলকে কবরের ফিকির করতে হবে, কবরের চিন্তা করতে হবে। জেনে রেখে দেবে যে কবরে ধরা পড়ে যাবে, সব জায়গায় ধরা পড়ে যাবে। আর যে কবরে পার হয়ে যাবে, আমার আল্লাহ আখিরাতের প্রতিটা মঞ্জিলে ওই বান্দাকে পার করিয়ে দেবে। কবর আখিরাতের জীবনের প্রথম মঞ্জিল, আখিরাতের জীবনের প্রথম স্টপেজ, আখিরাতের জীবনের প্রথম ধাপ, আখিরাতের জীবনের প্রথম সুবাহ, যেখান থেকে ইবতিদা হচ্ছে। যেমন জন্মের সাথে সাথে দুনিয়ার জীবনের ইবতিদা হয়ে গেছে, মওতের পরে কবরের সাথে সাথে আখিরাতের জীবনের ইবতিদা হয়। আল্লাহ ফারাকাত করে দেবে, কবর বড় হয়ে যাবে, যত দূর নজর যাবে কবর চলে যাবে। আমার দাদুজান ছোট হুজুরগুলা উদাহরণ দিয়েছেন, যে বলে আমি দেখেন জলসায় যাচ্ছি, দেখি 5 হাত লম্বা আর 5 হাত চওড়া একটা সাদা দুধের মতো। দাদুজান বলছি যে এটা কি ময়দা, কাপড় না কাঠ, আমি বুঝতে পারছি না। 5 হাত লম্বা 5 হাত চওড়া, বিশাল বড় একটা সাদা, তলা থেকে একটা আলো মেরে দিয়েছে, চিকমিক 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 চিকমিক, কুঙ্কা কুঙ্কা কুঙ্কার মিউজিক চালু হয়ে গেছে, আর বিশাল ময়দান ময়দান। আর যখনই অফ করে দিচ্ছে আবার কিছু নেই। তখনকার পর্দা, এখনকার টিভি, সিনেমা হল আছে না, হ্যাঁ, বড় বড় টিভি আছে না, হ্যাঁ, যদি চতুর্দিকে পর্দা দিয়ে দেওয়া হয় আর যদি চালু করে দেওয়া হয়, তাহলে ওই পর্দা ওইটুকুন দেখা যাবে, যতদূর নজর যাবে মাঠ দেখা যাবে। কথা বলছেন না কেন? মোবাইল মোবাইল ট্যাপ ট্যাপ যদি এরকম ঘিরে যদি এরকম দেখে, এইটুকুন নয়, ভিডিও চালু হয়ে গেলে যতদূর নজর যাবে ময়দান আর ময়দান, খোলা আসমান আর আসমান। কথা ঠিক না? নকল আল্লাহ বুঝাবার লেগে দিয়েছে, নকল। ওরকম কবরের চতুর্দিকে আল্লাহর কুদরতে পর্দা লাগিয়ে দেবে, যতদূর নজর যাবে ততদূর শুধু ময়দান আর ময়দান হয়ে যাবে, ফাঁকা আর ফাঁকা হয়ে যাবে আল্লাহর কুদরতে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, ওই কবরের মধ্যে বান্দা জিন্দা হয়ে যাবে। জিন্দা হয়ে যাওয়ার পরেতে ওই বান্দাকে পরীক্ষা দেওয়া হবে, ওই বান্দাকে সওয়াল করা হবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবারা, কবরে ঈমানের পরীক্ষা হবে, কবরে ঈমানের পরীক্ষা হবে। যারা কবরে ঈমানের পরীক্ষায় পাস হয়ে যাবে, প্রতিটা মঞ্জিলে আমার আল্লাহ ওই বান্দাকে পাস করিয়ে দেবে। এর উম্মত উম্মতিরা, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে আবার ঈমানের পরীক্ষা কি হবে? হুজুর বললেন, সওয়াল করা হবে, সওয়াল করা হবে। ইমাম বুখারী হুজুর একবার নয়, দুবার নয়, তিনবার নয়, একটাই হাদিস 7 বার নকল করে বলেছে, কবরে প্রশ্ন একটা করা হবে, কবরে প্রশ্ন একটা করা হবে। কি প্রশ্ন করা হবে? জেনে রেখে দেবেন যে কবরে পার হয়ে গেল, পুলসিরাত পার হয়ে যাবে, মিজানে পার হয়ে যাবে, দাড়িপাল্লায় পার হয়ে যাবে, আমলনামায় পার হয়ে যাবে, কৌশল পরিপান করে নেবে, কিয়ামতে পার হয়ে যাবে। যে কবরে ধরা পড়বে, সব জায়গায় ধরা পড়বে। কবরে কি করা হবে? কবরে প্রশ্ন করা হবে, কটা প্রশ্ন করা হবে? একটা প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে? ইমাম বুখারী বলছে, কবরে একটা মানুষকে নিয়ে আসা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, একটা রাজুলকে নিয়ে আসা হবে, একটা বান্দাকে নিয়ে আসা হবে, আর প্রশ্ন করা হবে, বলো এই মানুষটাকে, এই মানুষটার ব্যাপারে তোমার আকীদা বলো, এই মানুষটার ব্যাপারে তুমি কি বলতে বলো। এ নবীর উম্মত উম্মতিরা, যখনই ওই মানুষটাকে চিনতে পারবে না, কবরে ফেল হয়ে গেল, সব মঞ্জিলে ফেল হয়ে যাবে। আর মানুষটাকে যখন চিনতে পেরে যাবে, আর বলে দেবে কে ওটা, সঙ্গে সঙ্গে পাস হয়ে গেল, প্রতিটা মঞ্জিলে পাস হয়ে গেল। এর উম্মত উম্মতিরা, কবরে ওটাকে তাকে নিয়ে আসা হবে। ওই কবরে ওই মানুষটা অন্য কেউ নয়, আকা মাওলা রাসূলুল্লাহ বলছে, কবরে আমাকে নিয়ে যাওয়া হবে। যে আমাকে চিনতে পেরে যাবে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার কবরটাকে জান্নাতে টুকরা বানিয়ে দেবে। মুসলমান, কবরে হুজুর পাককে নিয়ে আসা হবে। একবার জোরে বলেন মুসলমান। যে কবরে ফেল হয়ে গেল, সব জায়গায় ফেল। যে কবরে পাস, সব জায়গায় পাস। কবরে পাস হবে কি করে? কবরে পাস হবে কি করে? যে তাকে চিনতে পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যে নবীকে চিনতে পেরে যাবে। নামাজ পড়ে, রোজা পড়ে, হজ পড়ে, জাকাত পড়ে, তাকুয়া পড়ে, তাহারাত পড়ে, পিসায় পানি লিতে না লিতে নে, এর লেগেও কবরে আযাব হবে। পরে আগে বেশি আগে নবী চিনতে পারবে নাকি এ প্রশ্ন করা। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে না? আমরা শুনেছি তো 3টে প্রশ্ন করা হবে। হ্যাঁ, 3টেই প্রশ্ন হবে, কিন্তু সিদ্ধান্তের প্রশ্ন একটা, দুটো আল্লাহ পাক ভাগ করার জন্য করবে প্রশ্ন, আর একটা ফাইসাল্লার প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন হবে মান রাব্বুকা। এই মান রাব্বুকার প্রশ্নটা, এই প্রশ্নটা আর সওয়াল হবে না, এটা যাচাই করা পানিকে মাবুদ করেছে। এরা হচ্ছে মুশরিক কাফের। প্রথম যখন প্রশ্ন করা হবে মান রাব্বুকা, সঙ্গে সঙ্গে মুশরিকরা কেটে বাদ হয়ে যাবে, মুশরিকরা কেটে বাদ হয়ে যাবে, আহলে কিতাব কেটে বাদ হবে না। কারণ আহলে কিতাবরা রব্বুল আলামিন আল্লাহকেই মনে করে, রব তারা আল্লাহকেই বলে। এ মুসলমান খবরদার, মিডল ইস্টে আরবি ভাষার যত খ্রিস্টান আছে, আরবি ভাষার যত ইহুদি আছে, সব ইহুদি রব্বি আল্লাহ বলে, রব্বি আল্লাহ বলে। ইংরেজ ভাষার লোকেরা আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, গড বলে ডাকে, গড বলে ডাকে। কিন্তু আরবি ভাষার খ্রিস্টানেরা তারা আল্লাহকে আল্লাহ বলে, তারা ইনশাআল্লাহ বলে, তারা মাশাআল্লাহ বলে, তারা আলহামদুলিল্লাহ বলে, তারা সালাম দেয়, তারা সালামুন আলাইকুম বলে। এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শোনেন, যারা সারা জীবন রব্বি আল্লাহ বলেছে তারাই তো বলবে আল্লাহ রব, আল্লাহ রব, আল্লাহ রব। যখন প্রশ্ন করা হবে মান রাব্বুকা, খ্রিস্টান ইহুদি বলবে আর মুসলমান বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। মুশরিক কেটে বাদ হয়ে গেল। প্রথম প্রশ্নতে মুশরিক কেটে বাদ হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দীনুকা, তুমি কোন ধর্মে প্র্যাকটিস করতে, কোন ধর্মে তুমি অবলম্বন করতে, তোমার দিন কি ছিল? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন তো ইসলাম। তুমি কি করে ইহুদি করেছো? তুমি কি করে খ্রিস্টান হয়েছো? তুমি কেন ইসলামকে অবলম্বন করো না? কেন তুমি ইসলামকে মেনে নিও? কেন তোমরা ইসলামকে অবলম্বন করে চলো না? এই মুসলমান, দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দীনুকা, বলার সাথে সাথে ইহুদি নাসারা কেটে বাদ হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। মুসলমান আল্লাহ মানে প্রথম প্রশ্নে পাস হয়ে গেল, মুসলমান ইসলাম মানে দ্বিতীয় প্রশ্নে পাস হয়ে গেল। এবার তৃতীয় প্রশ্ন করা হবে তুমি আল্লাহ মেনেছো, ইসলামে বিশ্বাস করো। এবার সরে এসো, প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, ওই সময় যারা মুসলমান মুস্তাফা চিনে নেবে আমার আল্লাহ প্রথম মঞ্জিলে ওই বান্দাকে পার করিয়ে দেবে। তার মানে আখিরাতের প্রতিটা মঞ্জিলে ওই বান্দা আল্লাহর কুদরতে বান্দা পার হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? পার হয়ে যাবে। তাহলে কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, মিজান, ডানিপাল্লা, সব জায়গায় পার হওয়ার রাস্তা কি? নবীকে চিনে, নবীকে চিনে। যে নবী চিনে ফেলবে সে কবরে পার হয়ে যাবে, আর যে কবরে পার হয়ে যাবে প্রতিটা মঞ্জিলে পার হবে একবার। জোরে বলে। আমাদের কবরে নবী চিনার দরকার আছে না? না। আপনারা কবরে নবী চিনতে চান না চান না? জোরে বলে। নবী চিনতে, নবীকে কবরে যখন দেখতে পাবেন, সারা জীবন নবী যদি না চেনেন চিনতে পারবেন? আরে বলেন, সারা জীবন নবীর বিরোধিতা করবে আর কবরে বলবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সারা জীবন নবী নবী করলেই তো কবরে বলবে হায় হায়, হায় হায়, আকা বলবো না মাওলা বলবো, ইনার লেগেই তো মোরে কবরে এসেছি। কথা ঠিক না ভুল বলে? আমাদের আমাদের দুনিয়াতে নবী চিনতে হবে। কথা ঠিক না ভুল বলে? কুরআন শরীফ, হাদিস শরীফ, সাহাবায়ে কেরাম, আহলে বাইত। কুরআন শরীফ, হাদিস শরীফ, আহলে বাইত, সাহাবায়ে কেরাম, এই চারটে আমি রশি দিয়ে দিচ্ছি। ভালো করে ধরে ফেলে নবী চিনতে পেরে যাবে। আর নবী চিনতে পারলে কবরে পাশ হয়ে যাবে। আর কবরে পাশ হয়ে গেলে অনন্তকালের জীবন সুন্দর হয়ে যাবে, সুখময় হয়ে যাবে, আরামের হয়ে যাবে, সুকুনের হয়ে যাবে, চ্যানের হয়ে যাবে, রহমতের হয়ে যাবে। একবার জোরে বলে। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? আর যদি নবী চিনতে না পারে
কি হয়ে যাবে? সর্বনাশ। তুই মনে করিনি শুধু নেককাররাই কবরে জিন্দা হবে, বদকার নয়। বদকারদের করে আল্লাহ জিন্দা করে আযাব। কবরে আযাবে আছে না নেই? কি করে আযাব হবে? মরে গেছে আযাব। মরাকে মারলে লাগে, রু দিতে হবে, জিন্দা করতে হবে, তারপরে তো লাগবে, কষ্ট হবে। কথা ঠিক না ভুল বলে? আল্লাহ তিনার শান অনুযায়ী তিনি আযাব দেবে। কবরেরও আযাব আছে না? না। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আমি আপনাদের যে কথা বুঝাচ্ছি, আল্লাহ বলছেন মরা ছিলে জিন্দা করে দিয়েছি, সত্য। বসে আছি আমরা, এর মধ্যে সুন্দর অবকাশ নয়। আল্লাহ বলছে মেরে দেবো, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম। আল্লাহ মেরে দেবে, তারপরে আবার জিন্দা করবে। যেমন এই জিন্দা হওয়া সত্য বিষয়, আল্লাহকে সাক্ষী রেখে বলে দিয়ে যায়। আল্লাহ মিথ্যে বলে না, নবী মিথ্যে বলে না। মরার পরের জীবনও সত্য, মরার পরের জীবনও সত্য। এই নবীর উম্মতিরা, সেই জীবনের শুরু আছে, সেই জীবনের শেষ নেই। সেই জীবন কেমন হবে? সেই জীবনটা তোমার কেমন হবে? ভালো হবে না খারাপ হবে? জাহান্নাম হবে না জান্নাত হবে? আযাবের হবে না আরামের হবে? গজবের হবে না আর সিদ্ধতের হবে? এ ফাইসাল্লাহ কবরে হয়ে যাবে। কবরে কি করে ফাইসাল্লাহ হবে? কবরে নবীকে নিয়ে যাওয়া হবে। নবী চিনতে পেরে গেলে কবর আরাম হয়ে যাবে, আখিরাত আরাম হয়ে যাবে। নবী চিনতে না পারলে কবর আযাব হবে, আখিরাতের আযাব হয়ে যাবে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, সময় সংক্ষেপ, সময় সংক্ষেপ, জলসা নয় আমাদের জীবনের। কেউ জানে না কে কবে মরে যাবে, কেউ জানে না কে কবে মরে যাবে। যতক্ষণ সময় আছে নবী চিনেলার, নবী চিনেলার, নবী চিনেলার, নবী চিনেলার। যদি নবী চিনতে পেরে যান, নবী যদি ধরে ফেলতে পারেন, নবী যদি আপনি ধরে ফেলতে পারেন, নবী পাকের রশিকে মজবুত করে যদি ধরতে পারেন, নবী যদি চিনতে পেরে যান, আপনার আর কোনো চিন্তা হবে না। ইনশাআল্লাহ আখিরাতের জীবন সুন্দর জীবন হয়ে যাবে। রাজি আছেন তো? নবী চিনবেন তো? বলেন। নবী চেনার জন্য আমি প্রথম বললাম কোরআন শরীফ। কি? কোরআন শরীফ। কার বাণী? ফুরকান, কুরআনুল কারীম, কুরআনুল মজিদ, আল্লাহর বাণী। যে কোরআন শরীফকে আল্লাহ লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন, একবার জোরে বলেন। আর যে কোরআন শরীফকে হাবিবুল্লাহ হুজুর পাকের দিলের মধ্যে সংরক্ষণ করে রেখেছিলেন, একবার জোরে বলেন। সেই কোরআন শরীফে আল্লাহ নবীর পরিচয় দিয়েছে। এমন একটা নবীর কথা আমি আপনাদের বলছি বুঝাবার জন্য, যে কোরআন শরীফ, হাদিস শরীফ, আহলে বায়ত আর সাহাবা, এজন্যই বললাম কোরআন হুজুর পাকের দিকে আমাদের নিয়ে চলে গেছে। কোরআন কি করেছে? কোরআন অত ডিটেলসে আমলের ব্যাপারে আলোচনা করে না। কিভাবে নখ কাটতে হবে, কিভাবে জুতো পরতে হবে, কিভাবে জামা পরতে হবে, কিভাবে বেশাদি করতে হবে, কি বলেছেন কাজ। কারণ কোরআন শরীফে এমন কিছু নেই যেটা নেই, সব কিছু কোরআন শরীফে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব কোরআন শরীফ আছে, একবার জোরে বলেন। কোরআন শরীফ বেশি তাকিদ দিয়েছে হুজুর পাকের দিকে আমাদের করে নিয়ে যাওয়ার জন্য। কারণ কোরআন শিখাচ্ছে তুই নবী ধরে ফেলো, কুল কায়নাত পেয়ে যাবে। কি হলো? কি হলো? যদি নবী পেয়ে যাও, আমার বিরক্ত হচ্ছে। এই তো হয়ে গেছে, 12টা বেজে গেছে, তো হয়ে গেছে, এটা শেষ করে দিয়ে ঝামেলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 300 কিলো গোশ রান্না করেছে, খেয়ে যাবেন, চলে যান না। আমাকে নিয়ে যে দেখাচ্ছিল 300 কিলো গোশ, আর কি বললো, সাদা ভাত, আর কি ডাল বললো এটা, এই ডাল আলু বুঝছো কি ডাল ওইটা? ভেজ ডাল। ভেজ ডাল আবার কি? ডাল ডাল যেন ভেজ ডাল, ওই ভেজ ডাল করেছে, খেয়ে যাবেন বলেন ইনশাআল্লাহ। শুধু কি খাবার খেয়ে চলে যাবেন, না কিছু সাথে করে নিয়ে যাবেন? আমি বলছি বলেই নিয়ে যাবেন, না যাচাই করে নিয়ে যাবেন? হ্যাঁ, আমাদের সবচেয়ে আলেম উলামা সব বসে আছে, ওনাদের যোগ্য এখানটাই বসা, কিন্তু ওনারা বসে আছেন নিচে। আল্লাহ ওনাদের ওয়াকাম বড় করেন সকল, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, যে যত নিজেকে ছোট করবে আল্লাহ ধরে তাকে তত বড় করে দেবে, আর যে যত অহংকার দেখাবে আল্লাহ তাকে তখন ধ্বংস করবে।
আল্লাহ এনাদের ইজ্জত বড় করেন, এনাদের সম্মানকে বড় করেন, আল্লাহ এনাদের সব জায়গায় উঁচু করে দেন, দুনিয়াতেও বড় করে দেন, আখিরাতেও বড় করেন। আল্লাহ শুনছেন আপনি? যাচাই করে নিয়ে যাবেন। আমাদের সবচেয়ে বড় লক্ষ্য, আমরা শুনলি কোন মুলি সাহেব একজন বলে ফেললো যে নবী আমাদের মতো মানুষ, এই বলতে আরম্ভ করবে। কোন মুলি সাহেব একজন বলে ফেললো পীর মানা কুরআন হাদিসে নেই। শয়তান কোরআন হাদিসে পীর মানা নেই, কুরআন হাদিসে আছে। যারা পীর মানবে না আল্লাহ তাদের হিদায়াত করতে চায় না, আছে না নেই? বলেন না, ভুলে যাচ্ছে। হুমায়ুদ্দিন ওলাম তাজিদ আল্লাহ আলিয়া মুর্শিদা, তার আগেরটা কি বলে? আল্লাহ পাক বলছেন মাইয়ুহদিন ফাহুয়াল মুহতাদ, আমি যাকে হিদায়াত করতে চাই সে হিদায়াত হয়ে যায়, আর আমি যাকে হিদায়াত করতে চাই না ওলাম তাজিদ আল্লাহ আলিয়া মুর্শিদা, সে কোনো পীর খুঁজে পায়। কি হলো? কোরআন কি বলছে? কোরআন শরীফ কি বলছে? আল্লাহ যাদের হিদায়াত করতে চায় না তারা পীর পায় না, যারা পীর পায় আল্লাহ হিদায়াত করতে চায়। খাজা হুজুর তারাই পায় যাদেরকে আল্লাহ হিদায়াত করতে চায়। বড় পীর আব্দুল কাদের জিলানী, হ্যাঁ গৌসুল আজম হুজুরকে তারাই পায় যাদেরকে আল্লাহ হিদায়াত করতে চায়। মুজাদ্দিদ জামান তারাই পায় যাদেরকে আল্লাহ হিদায়াত করতে চায়। রুহুল আমিন হুজুরকে আল্লাহ হিদায়াত করতে চেয়েছিল, এজন্য দাদা হুজুরকে দিয়েছিল, আর দাদা হুজুর পেয়ে রুহুল আমিন হুজুরও আল্লাহ পাকের ওলি হয়ে কবরে চলে গেল। একবার জোরে বলে। তাই বলছি, শুধু মুলি সাহেব হবে। তুমি জানো মুনাফেক বলে একটা দল আছে, আর মুনাফেক জেনে রেখে দাড়ি চাচা নয়। এই শুনছেন আপনারা? দাড়ি চাচা খারাপ, দাড়ি চাচা আল্লাহর হুকুমের বেখিলাফ। কিন্তু আমি আর একবার সুসংবাদ দিচ্ছি, জেনে রেখে দাড়ি চাচা বেশিরভাগ ক্ষেত্রে মুনাফেক নয়, মুনাফেক দাড়িওয়ালা। সাধারণ মানুষ বেশিরভাগ ক্ষেত্রে মুনাফেক নয়, মুনাফেক মুল্লা মৌলবি। এখন ভিডিও করেছে, ডিলেট কর। শুনছেন আপনারা? মুনাফেক কারা হয়? মুল্লা মৌলবি মুনাফেক হয়, মৌলানা মৌলবি মুলি সাহেব এরাই মুনাফেক হয়, এরাই ইসলামে। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত করে। তাজ্জুবের বিষয় নয়, হুজুর পাকের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো আর হুজুর পাকের বসে বসে ওয়াজ শুনতো। আব্দুল্লাহ ইবনে উবাই জগৎ বিখ্যাত মুনাফেক হয়ে কবরে গেছে। এটা কি তাজ্জুবের বিষয়? হুজুর পাকের ওয়াজ শুনে মুনাফেক হয়ে কবরে গেছে। আমার ওয়াজ শুনে মুনাফেক এরকম নেই, এটা হতে পারে? শুনেই যে বিশ্বাস করবেন তা নয়, যাচাই করে নিয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ। হুজুর চিনেলেন, আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। হুজুর চিনেলেন, কবরে প্রশ্নের জবাব দিতে পারবেন। হুজুর চিনেলেন, অনন্তকাল আরামে হয়ে যাবে। হুজুর চিনেলেন, সুম্মা ইউহয়িকুমের জীবন আপনার সুন্দর জান্নাত হয়ে যাবে, আল্লাহ দিদার হয়ে যাবে। একবার জোরে বলেন। কিভাবে চিনবেন? কুরআন শরীফ। কুরআন শরীফে আল্লাহ এমন এমন আয়াত বলে এমন এমন কথা বলেছে যাতে করে আমরা নবীর দিকে ঝুঁকে যাই। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার হাবিব আপনি বড় আযীম। আল্লাহ তার আসমাউল হুসনা হচ্ছে আযীম, হুজুরকে আল্লাহ বলছে আযীম। আল্লাহ আযীম, হুজুরকে আল্লাহ বলছে আযীম। আবার আল্লাহ কি বলছে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুরকে আল্লাহ বলছে আমার হাবিব, জগতের জন্য আপনাকে আমি আল্লাহ রাহমাতাল লিল আলামিন করলাম। আমি নিজে রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ বলছে আমি রব্বুল আলামিন, সব জাহানের মালিক আল্লাহ। আর হাবিব তুমি রাহমাতাল লিল আলামিন, সব জাহানের রহমত রাসূলুল্লাহ তুমি। আল্লাহ বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সবচেয়ে উত্তম চরিত্র রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম চরিত্র রাসূলুল্লাহ। আল্লাহ বলছে আদ-দুহা, আমার হাবিব তোমার মুখের কসম, ওয়াল্লাইলি ইজা সাজা, তোমার ঘুমরালো চুলের কসম। আল্লাহ বলছে আমার হাবিব, আমার হাবিব শুনেন শুনেন, মাইয়াতুর রাসূলা ফাকাদাত আল্লাহ, যে আমার বরগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে তো প্রকৃতপক্ষে আল্লাহর ইতাআত করলো। আমার আল্লাহ বলছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও হাবিবের ইত্তেবা করো, অনুসরণ করো। আমার আল্লাহ বলছে ওয়ালাল আখিরাতি খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার
জীবনের থেকে আখিরাতের জীবন আরো তোমার উন্নত, আখিরাতের জীবন আরো ইজ্জতওয়ালা, আখিরাতের জীবন আরো সম্মানওয়ালা। দুনিয়ার যে নবীর জীবন ছিল তার থেকে আরো উন্নত জীবন আখিরাতের জীবন। আমার আল্লাহ কি বলছেন? আমার আল্লাহ পাক বলছেন, আমার আল্লাহ পাক বলছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার হাবিব তোমাকে এত দিয়া দেব, তুমি সন্তুষ্ট হয়ে যাবে, তুমি রাজি হয়ে যাবে। আমার আল্লাহ পাক কি বলছে? বলতে 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 আমার আল্লাহ বলছে 6 হিজরিতে যখন হুদাইবিয়ার মওকাতে 1400 সাহাবা, কোন রিওয়ায়াতে 1500 সাহাবা রাসূলুল্লাহর হাত ধরে বায়াত গ্রহণ করছিল। আল্লাহ বলে যারা বায়াত হচ্ছে তোমার বায়াত নয়, আল্লাহর বায়াত হচ্ছে। আর যারা তোমার হাত ধরেছে তোমার হাত নয়, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা তো আল্লাহর হাত ধরে ফেলেছে। জোরে হবে না সুবহানাল্লাহ। দেখেছেন কোরআন শরীফ দিয়ে যাচ্ছে কার কাছে? আমাদের কাছে ঠেলে ঠেলে পাঠাচ্ছে কার কাছে? আল্লাহ নবীর কাছে পাঠাচ্ছে। জোরে বলুন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি আল্লাহ আমার হুকুম মানো, রাসূলের হুকুম মানো, আমার ইতাআত করো, নবীর ইতাআত। যে নবীর ইতাআত করলো সেটা আল্লাহর ইতাআত করলো। যে নবীকে দুঃখ দিল, আজিয়াত দিল, সেটা আল্লাহকে আজিয়াত পৌঁছালো। আমার রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হ্যাঁ হাবিব তুমি পাথর ছুঁড়ছিলে, তুমি পাথর ছুঁড়লে, আমি আল্লাহ পাথর ছুঁড়ছিলাম। জোরে বলতে পারলেন? আরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কথা আপনার খুশি নয়? জোরে বলেন সুবহানাল্লাহ। শুনছেন আপনারা? মুসলমান, আমার আল্লাহ কুরআন শরীফ আমাদের কার কাছে নিয়ে যাচ্ছে? কার কাছে নিয়ে যাচ্ছে? নবীর কাছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এবার হাদিস শরীফ দেখেন কিভাবে নামাজ পড়বে হাবিবুল্লাহ সাহাবারা জানিয়ে দিয়েছে, সুন্নত লিখে দিয়েছে। কিভাবে সিজদা দেবে সুন্নত লিখে দিয়েছে, কিভাবে টুপি পরবে সুন্নত লিখে দিয়েছে, কোলের উপরে লম্বা সুন্নত লিখে দিয়েছে। বলবো লম্বা সুন্নত নয়, গোলের উপরে লম্বা সুন্নত। সেটাকে ঘুরিয়ে এরা লম্বা টুপি বের করেছে। গোল টুপি, লম্বা টুপি, লম্বা গোলের ওপরে লম্বা, এই সাইডে লম্বা নয়, এই কংগ্রেসি টুপি। যখন ইংরেজ তারাও করলো, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সব একসাথে একটা টুপি বের করলো, পাটির টুপি, কংগ্রেসের লম্বা টুপি। তুমি কেমন করে পড়বে সুন্নত বলে দিয়েছে। রোজা কেমন করে রাখবে সুন্নত বলে দিয়েছে। কখন থেকে রোজা শুরু হবে, কখন রোজা শেষ হবে, কিভাবে রোজা রাখবে, কতটা রোজা রাখবে, কতদিন রোজা রাখবে, রোজা রাখলে কি করলে রোজা ভাঙবে, কি করলে রোজা ভাঙবে না, সব বলে দিয়েছে। বিয়ে শাদী কি করে করতে হবে কোরআন শরীফে টাচ দিয়েছে। কোরআন শরীফে টাচ দিয়ে দিয়েছে কি 2টো বিয়ে করো, 3টে বিয়ে করো, 4টে বিয়ে করো, যদি না করতে পারো, যদি হক আদায় না করতে পারো, একটা বিয়ে করো। কোরআন শরীফে টাচ দিয়েছে কিভাবে বিয়ে করবে, ওলিমা কি হবে, কিভাবে খাওয়াবে, ওলিমার খানা কি খানা, কিভাবে দেনমোহর করবে, কত দেনমোহর হবে, কিভাবে দেনমোহর করতে হবে, সব ডিটেইল নবী বলে দিয়েছে। আমার আল্লাহ পাকের হাবিবের সাহাবারা হাবিবের মাধ্যমে আমাদের খবর দিয়ে দিয়েছে। হুজুরের মুবারক চোখ কেমন, হুজুরের মুবারক কান কেমন, হুজুরের মুবারক জুলফ কেমন, হুজুরের মুবারক ঠোঁট কেমন, হুজুরের মুবারক হাত মুবারক কেমন, হুজুরের মুবারক নখ কেমন, হুজুরের নখ কেমন করে কাটতেন, হুজুর কেমন করে জুতো পরতেন, হুজুর জুতো কেমন করে পরতেন। এইরকম করে আল্লাহর কুরআন নবীর দিকে নিয়ে যাচ্ছে। হাদিস শরীফ নবীর খবর দিচ্ছে, নবী পাকের খবর দিচ্ছে। আহলে বাইত আর সাহাবা, আহলে বাইত আর সাহাবা সেই হাবিবুল্লাহকে মেনে আমাদের ঘরে উদাহরণ দিয়ে গেছে, আমাদের ঘরে উদাহরণ দিয়ে গেছে। আমরা যদি কুরআনের কথা শুনে নবীর কাছে যাই, হাদিস শরীফের কথা শুনে সুন্নাত ধরে নিই, আর সাহাবা আহলে বাইতের জীবন ধরে যদি আমরা হুজুর পাকের গোলামি করতে পারে, হুজুর পাকের তাবেদারি করতে পারে, হুজুর পাকের গোলামি করতে পারে। হুজুর বলেছে সাহাবা কান নুজুম, সাহাবারা তারান নাই, সাহাবারা তারান নাই। আগেকারের কম্পাস ছিল না, আগে তারা রাস্তা দেখাতো। তারা ধরো ওই মুলকে শাম চলে যাবে, তারা ধরো ইয়ামেন চলে যাবে, তারা ধরো সিরিয়া চলে যাবে, ওই রকম তারা রাস্তা দেখায়। হুজুর বলেছে সাহাবা তারা আহলে বাইত কিস্তি নুয়ের মতন, কিস্তি নুয়ের মতন। আহলে বাইত কিস্তি নু আর সাহাবা তারা কিস্তি নুয়ে যারা চেপে গিয়েছিল, আল্লাহ তাদের ঈমান বাঁচিয়ে দিয়েছে, তাদের করে বাঁচিয়ে দিয়েছে। ওই রকম তারা আহলে বাইতের নৌকায় যারা চেপে যাবে, আর হাবিবুল্লাহর সাহাবা তারা রাস্তা ধরে ধরে যারা যাবে। হুজুর বলেছেন আমার যে কোনো সাহাবা একটা যদি ফলো করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই সাহাবার ফলোয়ার আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে।
জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে কুরআনের হুকুম মেনে নবীর কাছে যেতে হবে, হাদিস শরীফ থেকে নবীর সুন্নত জানতে হবে, আর সাহাবা আহলে বায়াতের মতন করে সেই সুন্নত অনুযায়ী আমাদের জীবন গুছোতে হবে, সাহাবাদের মতন আহলে বায়াতের মতন করে আমাদের চলাফেরা করতে হবে। বলেন ইনশাআল্লাহ, যদি বলেন ইনশাআল্লাহ। যদি আমরা করি কি হবে? যদি আমরা করি তাহলে আমরা নবী চিনতে পেরে যাব, আর কবরে নবী পাককে দেখে আমরা কি করব? বলবো আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুরকে থেকে সাক্ষী দেবো। আর হুজুর চিনতে পেরে গেলে প্রথম সুভাই যদি নবী চিনতে পেরে যায়, আমাদের প্রতিটা মঞ্জিল আরাম হয়ে যাবে। কিয়ামতে উঠেই দেখবো পুলসিরাতে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, মিজানে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, কাউসারে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। কারণ এখানে যদি নবী চিনতে পেরে যান, ওখানেও নবী চিনতে পেরে যাবেন। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতে কোথায় খুঁজবো? হুজুর বললেন পুলসিরাতে পেয়ে যাবে। সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ কোথায় খুঁজবো? যদি পুলসিরাতে না পায়, হুজুর বললেন মিজানে পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ মিজানে যদি না পাই কোথায় খুঁজবো? হুজুর বললেন কাউসারে পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ কাউসারে যদি না পাই কোথায় খুঁজবো? হুজুর বলে সাহাবা তুমি শুনছো, কিয়ামতে যেখানেই আমার উম্মতের প্রয়োজন হবে, হাবিবুল্লাহ ওই জায়গায় চলে যাবে। যেখানেই খুঁজবে হাবিবুল্লাহ পেয়ে যাবে। একবার জোরে বলে এসব তখন হবে যখন কবরে রাসূলুল্লাহ চিনতে পারবে। অতএব আমরা সকলে হুজুর পাককে চিনবো দুনিয়াতে। বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের কাছে আল্লাহ নিয়ে যাচ্ছেন, হুজুরের ইত্তেবা আল্লাহ করাচ্ছেন, হুজুরের সম্মান আল্লাহ করাচ্ছেন, হুজুরের রুতবা আল্লাহ বাড়াচ্ছেন। হুজুর পাকের ইতাআত করার জন্য আল্লাহ বলেছেন, নবীর ইতাআত আল্লাহর ইতাআত আল্লাহ বলে দিয়েছেন। রাজি আছেন তো? বলেন বলে রাজি আছেন ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। আপনারা সকলে হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলাফেরা করবেন। হুজুরের সুন্নত নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, তাকওয়া, তাহারাত, ইবাদত, আমল, জিকির, ফিকির করবেন। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, দাড়িগুলো রেখে দেন, হুজুরের সুন্নত আদায়। হারাম ছাড়েন। সুদ খেচ্ছেন তো সব গ্রামে, হাসেন না, হাসবেন না, বলছেন বলেন। হ্যাঁ, আরে বিল্লাহ কি বলছিস? আরে বিল্লাহ বলছে চুপ করে বসো। তো তুই কোথা থেকে লিখে কোথায়? ও এটা আমাদের এলাকার লোক। সুদ ছেড়ে দিতে হবে। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বসে আল্লাহ সারা জীবন সুদের বিরুদ্ধে লড়াই। দাদা হুজুর লড়াই ছিল সুদের বিরুদ্ধে। সুদ ছেড়ে দিতে হয়। বলেন ইনশাআল্লাহ। এখন সুদ নানা, আগে যেমন চটা সুদ দিত, এখন সুদই নাম পাল্টে গেছে। যেমন মদের নাম পাল্টে গেছে, উইস্কি হয়ে গেছে, ব্র্যান্ডি হয়ে গেছে, তারপরে টাকিলা হয়ে গেছে। এগুলো মদের নাম আছে না, কিংফিশার মদের নাম পাল্টে দিয়েছে। কিন্তু মদ আসল ওই রকম দ্বারা সংখ্যালঘু লোন, ফ্রিজে লোন, মোবাইলে লোন, বাইকে লোন, হোম লোন, এলআইসি যারা করে তারা কুফরির ফতোয়া এসেছে। এলআইসি হাতে ঢুকছে। জীবন বীমা নানা রকমের নাম দিয়ে এখন সুদ চলছে। সুদ ছাড়েন। বলেন ইনশাআল্লাহ। পারবেন না? যারা সুদ লায়, সুদ দেয়, লানাতুল্লাহ আলাইহি, আল্লাহর লানত তাদের উপর হয়। জীবনে আপনি সুখে শান্তি থাকতে পারবেন। বললেই হয়, অসুবিধা নেই। উদাহরণস্বরূপ বলছি, খোলাপুতের একটা লোক আমার কাছে গিয়েছে। খোলাপুতাই কথাবার্তা হচ্ছে, বলে হুজুর পেরেশান, খুব মাথা খারাপ। আমি ধরে ফেলেছি যে এরকম কেন হচ্ছে। আল্লাহ পাক তো কাউকে, আল্লাহ পাক আমাদের ভালোবাসেন না? জেনে রেখে দেবেন, আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করি, আল্লাহ কোনোদিন আমাদের উপর জুলুম করে। আল্লাহ আমাদের ভালোবাসে, মায়ের থেকে বেশি মহব্বত করে। আমি কেন এরকম হচ্ছে? আমি বললাম তুই সুদের কারবার করো, সুদ দিয়েছে লোন? বললো হ্যাঁ হুজুর আমার লোন হয়। বলে গেল। আমি বললাম সব ছেড়ে দাও। বললাম গলায় দড়ি দিয়ে এমন পেরেশানি পড়েছে, 2-4 দিন পরে খবর পেয়েছি গলায় দড়ি দিয়ে দিয়েছে। গলায় দড়ি দিয়ে দিয়েছে, ঝুলেছে। হ্যাঁ,
রশি বসে গেছে গলায়, কোমায় চলে গেছে, হসপিটালে ভর্তি। আমাকে ওর ভাই ফোন করেছে, ওনার ভাই ফোন করে বলছে, ভাই যান আমার ভাই গলায় দড়ি দিয়ে দিয়েছে। আল্লাহ মাফ করে, আস্তাগফিরুল্লাহ। আমি মনে হয় 15-20 দিন ধরে যতদিন ওই হসপিটালে ভর্তি ছিল, এই জলসায় জলসায় দোয়া চেয়েছি আর বলেছি যে আল্লাহ আরেকবার সুযোগ দিয়ে দেন আল্লাহ। আরে সে লোক আল্লাহর কুদরতে আল্লাহ জিন্দা করে দিয়েছে, বেঁচে গেছে, ওই লোক বেঁচে গেছে। এই আমি কোথায় বাড়িটাও চিনি, ওনার বাড়িতে প্রতি বছর জলসায় যাই করে বলে আল্লাহর কুদরতে এখন নামাজ মুখে দাঁড়িয়ে এখন পুরা আল্লাহ পাল্টে দিয়েছে। নবীর কথা বলেছে, সুদ খাননি, সুদ খেলে আল্লাহর লানত হয়, আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত পড়বে তোমার উপর। তুমি জীবনে সুখে শান্তি থাকতে পারবে? বউ ছেলে ঝগড়া হবে, স্বামী স্ত্রী ঝগড়া হবে, ভাই ভাই ঝগড়া হবে, ঘরের শান্তি থাকবে না, হ্যাঁ পেরেশানি থাকবে, না শুয়ে আরাম না উঠে আরাম, গালাগালি খিস্তা খিস্তি, হ্যাঁ দুনিয়ার ফেতনা ফ্যাসাদ লেগেই থাকবে। কেন? তুমি তো সুদ খেয়ে আল্লাহর লানত হচ্ছে তোমার। হুজুর পাকে কবরে চিনতে চান তো? বলে চিনতে চান তো? হুজুরের হুকুম অনুযায়ী সুদ ছেড়ে, লোন ছেড়ে দেয়, লটারির টিকিট কাটবেন না। হ্যাঁ আল্লাহকে বলেন, আল্লাহকে বলেন কি কিছু। আমার দাদুজান আমার বড় চাচাজানকে ডেকে বলে, নাম ধরে বলে, এই পয়সার দরকার। আর দাদুজানের সামনে বলার যোগ্য কারো ক্ষমতা ছিল নিজে, পয়সার দরকার না দরকার নেই, বাপের সামনে কথা বলার পরের সঙ্গে এই বলে না পয়সার দরকার তোমার। দাদুজান মজাক করে বলছে পয়সার দরকার। বলে দাদুজান বলে, শোনো এক কাজ করতে পারবে, পয়সার মালিক থেকে হাত করে নিতে পারবে, তোমার আর জীবনে কোনোদিন অভাব হবে না। পয়সার মালিক হচ্ছে আল্লাহ। তুমি আল্লাহকে হাত করে নাও, আল্লাহর সঙ্গে প্রেম করে নাও, দেখবে তোমার জীবনে কোনোদিন অভাব হবে না। একবার জোরে বলেন। অতএব সকলে হুজুরের সুন্নত অনুযায়ী চলেন, সুদ ছেড়ে দেন, মা বোনগুলোকে পর্দা শিখান। কেমন স্বামী তুমি? তুমি কেমন স্বামী? হ্যাঁ তোমার স্ত্রী তোমার কথা শোনে না? হ্যাঁ খবরদার, বাইরে যাওয়া হবে না, পর্দা করো। তোমার গাটস নেই, তোমার একটা নিজের কোনো ব্যক্তিত্ব নেই, তুমি বলছো আর সে মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। খবরদার, মেয়েগুলোকে পর্দা শেখান, স্ত্রীকে পর্দা শেখান। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? হক হালালের সঙ্গে চলেন, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, হক হালালের সঙ্গে চলাফেরা করেন, হারামের দিকে যাবেন না। আল্লাহ আমাদের সংকল্প কবুল করেন। আল্লাহ পাক হুজুরের কাছে পাঠিয়েছে, আমরা হুজুরের সুন্নত অনুযায়ী। সাহাবারা যেমন, সাহাবারা আগে মদ খাওয়া জায়েজ ছিল। কি ছিল বলেন? মদ খাওয়া কি ছিল? কোরআন শরীফে ঘটনা আছে না? হযরত উজাইর আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফে আছে। হ্যাঁ, উনি শুয়ে পড়লেন, 100 বছর ঘুমিয়ে রয়ে গেলেন। হ্যাঁ, হুজুরকে আল্লাহ ঘুম থেকে তুললেন, তোলার পরে আল্লাহ বললেন, হ্যাঁ উজাইর কদিন শুয়েছিলেন? আল্লাহ খুব বেশি ঘুমোচ্ছিল। বলে খুব বেশি না, 100 বছর শুয়ে আছে। তোমার ওই সারাবের বোতলটা দেখো তো, ভাতটা, এই সারাবের ভাত দেখো, টাটকা সারাবের ভাত। আর দাদার দিকে তাকাও, মরে মরে একই কাঠ, মাটির সাথে মিশে গেছে। আল্লাহ লক্ষ্য করো। যখনই বললেন লক্ষ্য করো, সঙ্গে সঙ্গে ওই হাড় হারকাত করতে আরম্ভ করেছে। আল্লাহর কুদরতে আবার হাড়ে হাড়ে জোড়া লেগে গোস্ত হয়ে আবার গাদা জেন্দা হয়ে গেছে। আল্লাহ বলে, এইভাবে আমি আবার জেন্দা করে দেবো, এইভাবে আবার জেন্দা করে দেবো। অতএব আগেকারে শরাব খাওয়া জায়েজ ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আর শরাব খাওয়া, আমার শরিয়াতে শরাব হারাম বলার সঙ্গে সঙ্গে সাহাবাদের ঘরে যত মজুদ ছিল শরাব, সব বোতল উল্টে দিয়েছে, সব ভান উল্টে দিয়েছে, বাইরে ফেলে দিয়েছে। এত শরাব বয়ে বয়ে যাচ্ছে, যেন পানি হলে যেমন এক জায়গায় পানি গড়ে গড়ে যায় না, ওই রকম শুধু শরাব যাচ্ছে। বাস আমিনা লাল। হুজুর পাক বলেছে মদ খাওয়া যাবে না, আর আমরা মদ খাবো। এটাই তো সাহাবাদের, এনারাই তো আল্লাহর নৈকট্য লাভ করে রাজি হয়ে গেছে। যাদের উপরে আল্লাহ রাজি হয়েছে, যারা আল্লাহর উপরে রাজি হয়ে গেছে, জেনে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনারা হুজুর পাকের সুন্নত, হুজুর পাকের হুকুম অনুযায়ী চলাফেরা করেন, হুজুরকে চিনে নেন, হুজুরের রাস্তা ধরে থাকে, কবরে রাসূলুল্লাহ চিনতে পেরে গেলেন। আর কবরে রাসূলুল্লাহ চিনতে পেরে গেলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পেরে গেলে আপনার অনন্তকাল সুন্দর হয়ে যাবে। আসেন রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা পৌঁছে দিয়া নবী।
লাইটটা খুব লাগছে চোখে। সকলে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেন, ভক্তি ভালোবাসার সঙ্গে, মহব্বতের সঙ্গে, আদবের সঙ্গে হুজুরকে সালাম দেন। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। आज तू फैले गौ से आजम, बादशाह अर्द आलम, सदकाए इमाम आजम, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम अलैका, या रसूल सलाम, सलावतुल्लाह अलैका। जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्की के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह अलैका। मोरा जे बड़ई गुनाहगार, पेते चाय नबीजिर दीदार, नबीजी करले साफायात, মহান আল্লাহ মোদের করবেন মাফ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবাত শুকরু আলাইনা, মা দাওয়া লিল্লাহি দাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব सलावतुल्लाह अलैका, या नबी, 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 या नबी सलाम। মজা আছে না নেই? হুজুর পাককে বেশি বেশি করে সালাম দেবে। একটা প্রশ্ন যদি করি, আপনাদের পুরা জীবন আপনি 1 সেকেন্ডে সার্চ করে ফেলতে পারবেন। প্রশ্ন করব, তুমি জীবনে খুন করেছো? মানুষ খুন করেছো? ঠিক করে বলো, করেন না তো? তাহলে ইনি না সারা জীবন দেখে ফেলতে বলে। আমি আপনাকে জিজ্ঞেস করি, তুমি খুন করেছো কোনো? তাহলে ইনার 40 বছর 30 বছর যতটুকু বয়স, ইনি এক ঝটকায় দেখে ফেললে যে আমি আমার জীবনে খুন করিনি। ওই রকম দ্বারা কোনো প্রশ্ন করলে 2টা জীবন খুঁজে বের করা যায় সার্চ। আপনারা আপনার জীবনে সার্চ করে দেখেন তো, আপনার জীবনে একা ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিংবা কোনো জায়গায় নবীকে সালাম দিয়েছেন?
বলছেন কি করে? তুমি বলছো খুনও করোনি, আবার এটাও বলা যাবে না, গুনাহ হবে। এটা তো আদবের খিলাফের কথা, এটা লজ্জার কথা ঠিক না? ভুল করেন আর ভুল হবে। শকর আদায় করেন আল্লাহ মেরে দেয়নি, আল্লাহ না করে যদি মেরে দিত আর 60 বছর বয়স হতো আর কিয়ামতে যদি হুজুর ধরবে না, তাও বলার জন্য বলছি। যদি হুজুর বলতেন যে কি রে 60 বছরে একবারও আমার নবীকে সালাম দিসনি, আর আমি আমার পুরা জীবন শুধু উম্মত করেছি, এখনো করছি, কিয়ামতও করবো, তুই কিয়ামত ব্যস্ত ছিলিস, একবারও সালাম দিতে পারিস না আমাকে? আর ভুল না হয় প্রতিদিন আকা মাওলানা রাসূলুল্লাহকে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। হয়ে গেল। বেশি বেশি করে নবীকে সালাম দেন। সালাম দিলে কি হবে? কি হবে? কেন ডিস্টার্ব করছো আমাকে? আপনি একটু সরে যাবেন এখন। ঠিক আছে বলছি, দাঁড়াও না, কিছু মনে করেন না, মাফ চেয়ে নিচ্ছি। আল্লাহ রসুলের কথা তো ব্যাঘাত ঘটে। সালাম দিলে কি হবে দেখেন, কবরে প্রথম প্রশ্ন কার হবে? আল্লাহর। তারপরে দিনের মূল যেটা ফাইসাল্লাহ হয়ে যাবে, কেন আল্লাহর পরেও প্রশ্ন আছে, ইসলামের পরেও প্রশ্ন আছে, নবীর পরে কোনো প্রশ্ন নেই, ওটা ফাইসাল্লাহ। তো কবরে প্রশ্ন করা হবে, হুজুর পাককে নিয়ে যাওয়া হবে কবরে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে নিয়ে যাওয়া হবে, তাসবির নয়, ফটো নয়, আল্লাহ মাফ করুন, রাসূল বান্দাকে নিয়ে যাওয়া হবে, মানুষকে নিয়ে যাওয়া, হুজুর পাককে নিয়ে যাওয়া হবে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে এসেছে, হুজুর পাক বলেছেন আমি ওই সব পাথরগুলোকে দেখলে এখনো চিনতে পারি যে পাথরগুলো নবুয়াতের আগে আমাকে সালাম দিত, নবুয়াতের আগে সালাম দিত, নবুয়াতের আগে নবীকে সালাম দিত পাথর। পাথর যদি নবী চিনতে পারে, আমরা হুজুরকে যদি সালাম দিই, হুজুর পাক আমাদের চিনতে পারবেন না পারবেন না? এটা আজব বিষয় কি? এটা তো আজব না, আশ্চর্য নয়। পাথর যদি নবী চিনতে পায়, উম্মত নবী চিনতে পারবে ইনশাআল্লাহ। ঘটনা এমনও ঘটে যেতে পারে, কবরে যখন প্রশ্ন করা হবে, প্রথম প্রশ্ন যে প্রশ্ন ফাইসাল্লাহর প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, বলো এটা কে? ঘটনা এমনও ঘটে যেতে পারে, আমার বিজদান বলছে ভালো না লাগলে ফেরত দেবে। এমনও হতে পারে হুজুর নিজে বলবে যে এই ফেরেশতা আমি বলছি, আমি কে চিনি, এ আমার উম্মত, একবার জোরে যেটা হবে না বলেন ইনশাআল্লাহ। তাহলে বেশি বেশি করে নবীকে সালাম দেবেন, হুজুর পাকের মহব্বত রাখেন। হ্যাঁ আমরা মোমেন, এখন সালাম আমরা দেবো, আমরা মোমেন। ফটো তুলিস এই ছেলে, বাচ্চা ওর ফটোটা ডিলিট করে দেন তো মোবাইলটা। তুই কমিটির ছেলে ব্যাচলেটকে ভিডিও করছিস কেন? এটা বড় আশ্চর্য বিষয়। এখন আজান কে দেবে? খাজা হুজুর এসে দাদা হুজুর দেবে, রুহুল আমিন হুজুর দেবে। আজান কে দেবে? আমরা। এখন মসজিদে নামাজ কারা করবে? আমরা। এখন কোরআন তেলাওয়াত কারা করবে? আমরা। এখন নবীর মহব্বত কারা করবে? আমরা। এখন মজলিস কারা কায়েম করবে? আমরা। এখন হজ নসিহত কারা করবে? আমরা করব। হ্যাঁ, এখন নবীর উপরে দরুদ কারা পড়বে? আমরা। এখন নবীকে সালাম কারা দেবে? আমরা। কারণ আমরা মুমিন, উত্তরসূরি আমরা। আবার আমরা চলে যাব, আমাদের ছেলেপুলেরা ইনশাআল্লাহ তারাও নবী নবী করবে, নসল বা নসল, নসল বা মুসলসাল সবাই হুজুর পাকের গোলামি করবে, বলেন ইনশাআল্লাহ। এখন আমাদের বেশি বেশি করে নবীর উপর দরুদ পড়বেন, নবীকে সালাম দেবেন, হুজুরের সুন্নত অনুযায়ী চলাফেরা করবেন, হুজুরের জাতকে মহব্বত করবেন, বলেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান, দোয়া হবে সামনে 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 সব। আর কমিটির লোক কি বলছেন? এই কমিটির ছেলে ওই যারা কমিটির আছেন, ছেলেপুলে যারা আছেন সবাই স্টেজে মঞ্চের পাশে আসেন। মকবুল দেখে দেবো সবাইকে। কেন ডাকছে আমি বুঝতে পারি না। ডাকছে সবাইকে, ওই তো কমিটির ছেলে ডাকছে বলছে। সব ঠিক আছে তো? কাজ চলছে তো?
ওই জন্য ডাকছে, আছে তো? ঠিক আছে, হুকুম দিবিনি, খবরদার। এই তো কটা বাজে, 12:30 বেজে গেছে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা या नबी देखा ये रुतबा आपकी नालैन का। नालैन माने কি বলে? नालैन माने কি? হ্যাঁ বলেন না, এই তো মাশাআল্লাহ। জুতো মুবারক, কার জুতো মুবারক? আমিনার লালের জুতো মুবারক। কার জুতো মুবারক? যে নবীকে চিনতে পারলে আল্লাহ জান্নাত দিয়ে দেবে, অনন্তকাল সুন্দর হয়ে যাবে, সেই নবীর জুতো মুবারকের নাত একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া নবী দেখা ये रुतबा आपकी नालैन का। या नबी देखा ये रुतबा आपकी नालैन का। या नबी देखा ये रुतबा आपकी नालैन का। अर्श ने चूमा है तलवा आपकी नालैन का। अर्श ने चूमा है तलवा आपकी नालैन का। या नबी देखा ये रुतबा आपकी नालैन का। आपकी खिदमत का मुझको काश मिल जाता शरफ। आपकी खिदमत का मुझको काश मिल जाता शरफ। बांधता हाथों से तस्मा आपकी नालैन का। बांधता हाथों से तस्मा आपकी नालैन का। या नबी देखा ये रुतबा आपकी नालैन का। आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की। आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की। जब भी मैंने नक्शा देखा आपकी नालैन का। जब भी मैंने नक्शा देखा आपकी नालैन का। या नबी देखा ये रुतबा आपकी नालैन का। हसर में जब लोग चूमे आपका दस्ते करम। हसर में जब लोग चूमे आपका दस्ते करम। सबसे छुप कर लूं मैं बूसा आपकी नालैन का। सबसे छुप कर लूं मैं बूसा आपकी नालैन का। या नबी देखा ये रुतबा आपकी नालैन का। जिससे आगे जाए तो जल जाए पर जिब्रील के। जिससे आगे जाए तो जल जाए पर जिब्रील के। उससे भी आगे जाना देखा आपकी नालैन का। उससे आगे जाना देखा आपकी नालैन का। या नबी देखा ये रुतबा आपकी नालैन का। ताज क्यों ना भीख मांगे आपकी नालैन की। ताज क्यों ना भीख मांगे आपकी नालैन की। ताजवर भी कहते हैं सदका आपकी नालैन का। ताजवर कहते
है सदका आपकी नालैन का। या नबी देखा है रुतबा आपकी नालैन का। या नबी देखा है रुतबा आपकी नालैन का। या नबी देखा है रुतबा आपकी नालैन का। अर्श ने चूमा है तलवा आपकी नालैन का। अर्श ने चूमा है तलवा आपकी नालैन का। जोरे बोले आरो जोरे बोले। कवि बोलছে बोले जिससे आगे तो जाए तो जल जाए पर जिब्रील के। মানে সিদরাতুল মুনতাহার আগে যদি জিবরাইল সালাম যায়, জিবরাইল সালামের পাখনা কি হয়ে যাবে? পুরে ছারখার হয়ে যাবে। কবি বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা দেখেছি যে আপনার জুতো তারও আগে গেছে। যেটা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর জুতো খুলতে গেলেন, আল্লাহ জুতো পরেই আরশে আজিমের উপরে ওঠো, তোমার জুতোই আরশে আজিম চুমা দেবে, তোমার জুতো ধুলে আরশে আজিম ধন্য হয়ে যাবে একবার। জোরে বলো মুসলমান। হুজুর পাকের মাকাম আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর পরেই নবীর দরজা। আল্লাহর পরে আরশে আজিম না নবী? আল্লাহর পরে আরশ মুআল্লা না নবী? আল্লাহর পরে কোন সৃষ্টি আছে? প্রথম এক আল্লাহ স্রষ্টা, তারপরে প্রথম সৃষ্টি, স্রষ্টার পরে সৃষ্টি, সৃষ্টি রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব ভালোবাসা রাখবেন। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। এত টাকা পয়সা খরচা করেছে কার জন্য? লোক দেখানোর জন্য? কার জন্য খরচা করেছে? লোকের লেগে? হ্যাঁ বলছে নবীর জন্য। বলেন মারহাবা। জান্নাত সুন্দর নয়? যখন মেরাজে গেলেন হুজুর মেরাজে গেলেন, আল্লাহ বললেন জান্নাতে তত্ত্বাবধানকারী ফেরেশতাকে ডেকে বললেন জান্নাত সাজাও, সুন্দর জান্নাত আবার সাজাতে বলছে। বলে কেন? বলে জানুনি আমিনা আল্লাহ রাসূলুল্লাহ আসবে, জান্নাত সাজা হাইবুল। তাই হুজুরের খুশিতে ঈদে মিলাদুন নবীর জলসা সাজিয়েছে। হ্যাঁ, যেন বুক না ফাটে আপনার। শুনছেন আপনারা? বিয়ে বাড়িতে খরচা করলে কারো বুক ফাটে না, মিলাদুন নবীতে খরচা করলে বুক ফাটে। লক্ষ লক্ষ টাকা খরচা করে বিয়ে বাড়িতে খরচা করলে এদের করেছে করুক না, আল্লাহ এদের। এই বললাম বলেছি কি আমি 3টে জলসা করেছি আজকে, কোথা কি বলেছি মাথা ঢুক দিলে। বললাম আপনাদের করে মুসলমানের উদাহরণ কিসের কি গাছের মতন বললাম? বলেছি খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছের সব উপকার, মুসলমানের সব। মুসলমানের লাইট জ্বালানো উপকার আল্লাহর জন্য। আল্লাহর জন্য করছে। কার জন্য? আল্লাহর জন্য। সকলের তাকবীর দান, নারে তাকবীর। এই কমিটির ছেলেদের মেহনত যেন আপনাদের তাকবীরে এদের বুক ভরে যায়, এত জোরে তাকবীর দান। যারা ওই প্যান্ডেলের বাইরে আছেন তাকবীর দান তো। তুমি ঠান্ডা হও, আমি তাকবীর দিই, তুমি বসো। আরে ঠান্ডা হও, এ মাসাল্লা জজবাই লোক, এ সব জায়গায় মাসাল্লা। আমি নিয়ে আমার আশায় জান না বসে, আমি নিয়ে আমার আশায় আমি তো যাই ওখানে প্রতি বছর, আল্লাহ পাকে এরকম যাই। এসব থাকে জজবাওয়ালা লোক, ভিতর থেকে চিল্লা চিল্লা। আল্লাহ এনাদের কবুল করে। এনারা সাফ লোক, এনাদের দিল কি, এনাদের প্যাঁচ পুছ নেই। আমাদের মনে প্যাঁচ আছে, আর যত প্যাঁচ আছে তত ধরা পড়বে, আর যত সাফ সাফ থাকবে তত ফাঁক আস্তে আস্তে পার হয়ে যাবে। সুজা যত সুজা থাকবে তত সুজা ব্যাপার, আর যত ঝিলিবির মতন প্যাঁচ লেগে রাখবে না তত তোমাকে ধরবে। এইসব সাদা মাথা লোক। ঠান্ডা হও। আরে শোনো না, এর মধ্যে ফাঁকি মারছে। তুমি তকবীর দিচ্ছ, ফাঁকি মারছে। দেখছি কে ফাঁকি মারছে। যারা প্যান্ডেলের বাইরে আছেন তকবীর দেন, নারে তাকবীর। আরে ভিতর থেকে নেই, প্যান্ডেলের বাইরে নারে তাকবীর। সব যারা যারা দাঁড়িয়ে আছেন তকবীর দেন, যারা দাঁড়িয়ে আছে তকবীর দেন, নারে তাকবীর। তোরা কোথায় ছিলিস? শুধু ঘুরছিস মনে হয়। আচ্ছা আরেকবার যারা দাঁড়িয়ে আছেন তো নারে তাকবীর। হে মাশাআল্লাহ,
এবার সবাই একসাথে। হ্যাঁ, খুব বললাম আল্লাহকে খুশি করার জন্য দেবো, এরাও এদেরও দিল যেন বাগ বাগ হয়ে যায়, আগের বছর যেন এর থেকে আরো ভালো করে করতে পারে। বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে মুস্তাফা। এটা আমি বাংলায় প্রচার করছি, মারহাবা মারহাবা। নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা। মারহাবা মারহাবা জোরে। নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা। আপনারা জানেন না, নবীর দুশমনদের দিলে গিয়ে আঘাত লাগছে তীরের মতো। নারে মুস্তাফা, নারে মুস্তাফা। শুধু গ্রামের কথা বলছি, এসব ইন্টারনেটে হাজার হাজার লোক দেখছে, নবীর দুশমনদের দিলে লাগছে জোরে জোরে, আর নবীর আশিকদের দিলে খুশি পয়দা হচ্ছে। নারে মুস্তাফা, 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 নারে মুস্তাফা। হাঁপিয়ে যাচ্ছেন নাকি? কালকে জলসা আছে আপনাদের? জোরে জোরে বলেন নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা। নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, উলামায়ে হযরতগণ, মুরব্বী বাপজানগণ, আগত মেহমানগণ, কমিটি সাহেবানগণ, জোয়ান যুবক আমার ভাইজানগণ, নারে তাকবীর, নারে মুস্তাফা। দরুদ শরীফ। আল্লাহুম্মা এই ছবিটাকে নিচে নামাতে বলেছি, নিচে ফেলে দেন। এই বোতলটা নিচে ফেলে দাও, ছুঁড়ে ফেলে দাও, ওইদিকে রেখে দাও। আল্লাহ আমাদের সল কবুল করেন। যেটুকুন আল্লাহ পাক বলালেন বললাম। ওটা মেয়ের ছবি আছে, ছুঁড়ে ওই যে, হ্যাঁ ওখানে থাক, খেয়ে নে না, পানিটা খেয়ে গুনাহ হবে, ফেলুনি গুনাহ হবে। পানি কিনা পানি তো খেতে হবে, খেয়ে নাও, বসে বসে খেয়ে নাও, ধীরে ধীরে খেও না, খেয়ে ফেলে দাও। আল্লাহ পাক নিয়ে সাহায্য করে যেটুকুন আল্লাহ জ্ঞান দিয়েছে আমি আপনাদের একটা ফেকেরে দিয়ে গেলাম। কবরে আমাদের যেতে হবে। কবরে প্রথম সওয়াল, হুজুর পাক চিনতে পারলেই আমাদের কবর জান্নাত, আখিরাত পুরা মাকাম, প্রতিটা মঞ্জিল আল্লাহ সুন্দর করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব দুনিয়ায় আমাদের নবী চিন্তা হবে, হুজুরের মহব্বত করেন, হুজুরের ভালোবাসা করেন। আর তিনটে কথা বলে দিই, হুজুরের জাতকে মহব্বত করেন, হুজুরের উপরে বেশি বেশি দরুদ সালাম করেন, আর তৃতীয় নম্বর হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলাফেরা করেন। বলেন ইনশাআল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, জিকির, ফিকির, এসব ভালো ভালো কাজগুলো আপনারা বেছে বেছে করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি সংক্ষেপ করে দিলাম। আল্লাহ পাক যদি আবার কোনোদিন নিয়ে আসেন দু এক কথা বলবো। হ্যাঁ, সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বলেন ইনশাআল্লাহ। 1 মাস রোজা রাখবেন। বলেন ইনশাআল্লাহ। হারাম থেকে, আবার বলছি, হারাম থেকে বেঁচে চলবেন। বলেন ইনশাআল্লাহ। সুদ থেকে বেঁচে চলবেন। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, লটারির টিকিটগুলোকে কাটা বন্ধ করে দেন। বলেন ইনশাআল্লাহ। মা বোনেদের পর্দা শেখাবেন। এগুলো চলছে বাজারে, মা বোনেদের পর্দা শেখাবেন। বলেন ইনশাআল্লাহ। আর হুজুর পাকের গোলামি করেন। হুজুর পাক বলেছেন মোমেনের উদাহরণ ওই উটের মতন যে উটের দড়ি মালিকের হাতে থাকে। মোমেনের উদাহরণ কোন উটের মতন? ছাড়া উট না, যে যেখানে পাচ্ছে। মোমেনের উদাহরণ হুজুর পাক বলছেন ওই উটের মতন যার রশি কার হাতে থাকে? মালিকের হাতে থাকে। কার হাতে থাকে? মালিক।
আচ্ছা, মালিকের হাতে রশি থাকে মানে কি? এখন ওই মালিকই জানে ওকে রোদে বাঁধবে না ঠান্ডায় বাঁধবে। মালিকই জানে ওকে কি খেতে দেবে কি খেতে দেবে না। মালিকই জানে ওর পিঠে কত বোঝা চাপা যায়। কে জানে? আপনারা কি ছাড়া উঠ না গলায় দড়ি লাগানো আছে? মোমেনুরের গলায় দড়ি পরা উঠ, আপনারা কি উঠ? দড়ি পরা। আর আমাদের রশি কার হাতে? রাসূলুল্লাহর হাতে। কার হাতে? হুজুরের হাতে। হুজুরের হাতে। ফাত্তাবিউনি ইউহবিবকুম। হুজুরের ইত্তেবা করতে বলছে। রশি কার হাতে? মাইয়ুতি রাসূলা ফাকাদাতা আল্লাহ। যে বর্গ যেটা বুঝতে পারি ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করলো। আমাদের রশি কার হাতে? রাসূলুল্লাহর হাতে। হুজুর টেনে নিয়ে যাবে, ফজরে তুলবে, ফজরে উঠবে। দড়ি তো নবীর হাতে। এই শুনছে, পর্দা করাবে, পর্দা করবো। হারাম থেকে বেঁচে চলার পর আমরা হারাম থেকে বেঁচে চলবো। দড়ি নবীর হাতে। অতএব রাসূলুল্লাহর হাতে রশি দিয়ে বেশি করে মেহনত মুজাহাদা করেন। বলেন ইনশাআল্লাহ। খবরদার, খুব সাবধান। আখিরি জামানা, কঠিন সময়। হ্যাঁ, আজ নবীর সাথে বিয়া দিবে হচ্ছে চতুর্দিকে। চতুর্দিকে নবীর সাথে ওয়াহাবি বেরিয়েছে। কি বেরিয়েছে বলেন? ওয়াহাবি। ওয়াহাবি আব্দুল্লাহ নাজদিদ দল। যারা নবীর মাজার ভাঙতে গিয়েছিল, যারা বলে, এখনো বলে কিতাবে লেখা আছে, ওদের কিতাব নয় বইয়ে, ওদের বইয়ে লেখা আছে যদি নবীর মাজারটা কেউ ভেঙে দিতে পারতো কতই না ভালো হতো, মানুষ শিরক থেকে বেঁচে যেত। বলেন নাউজুবিল্লাহ। আবার বলে যদি নবীর কবরটা খুঁড়ে দু একটা হাড় যদি বের করে ফেলে দেওয়া যেত তাহলে কতই না ভালো হতো, লোক শিরক থেকে বেঁচে যেত। বলেন নাউজুবিল্লাহ। এরা হচ্ছে ওয়াহাবি। ওয়াহাবি এরা নবীকে বড় ভাই বলে, এরা নবীকে আমাদের মতন মানুষ বলে। এরা বলে নবীর মিলাদ কিয়াম করা যাবে না। মোবাইলে দেখেন না, এক লোক আছে মুলি সাহেব, সে বলছেন মিলাদ বেদাতে সাহিয়া। শুনছেন? দেখবেন ফুল ফুল আছে, মুখে সব ফুল ফুল আছে, মোবাইল খুলে দেখবে, বলছে বেদাতে সাহিয়া। খারাপ বেদা, মিলাদ করা খারাপ বেদা। শুনছেন? আবার কেউ কেউ বলে মিলাদ করা শিরক। হে মুলি সাহেব, তোমার জিভ টেনে ছিঁড়ে নেবো। শিরক কাকে বলে জানো? কথাটা কোথা গিয়ে লাগছে তোমার জ্ঞান আছে? মিলাদ করা যদি শিরক হয় তাহলে কাফের দুই প্রকার বললাম। হ্যাঁ, মিনালিল কিতাব আল মুশরিকিন, দুই প্রকার। শিরক যারা করে তারা মুশরিক কাফের। তারা কি? মুশরিক কাফের। যারা নবী মিলাদ করে তারা যদি শিরক হয় তারা মুশরিক, মুশরিক কাফের। ও মুশরিক আল্লামা রুহুল আমিন সাহেব মুশরিক ছিল, মিলাদ করেছে। দাদা হুজুর মুশরিক ছিল, মিলাদ করেছে। হাজি দেওবন্দের মাথার মণি হাজি এমদাদুল্লাহ মুয়াজ্জিন মক্কি মুশরিক ছিল, মিলাদ করেছে। হ্যাঁ, তারপরে ওই বেরেলিদের মাথার মণি আহমদ রাজা খান মুশরিক ছিল, তিনি মিলাদ করেছে। হ্যাঁ, তারপরে বড় হুজুর মিলাদ করে মুশরিক ছিল। মুস্তাফা মাদানী মুশরিক ছিল। শ্রী ফাহাদ আলী ওয়াইসি মুশরিক ছিল। তারপরে ইনারা সব মিলাদ করেছে। তারপরে কি বলে নূর আহমদ নিজাপুরি, কারামত আলী জোনপুরি মিলাদ করেছে। ইনারা সব মুশরিক ছিল। বলি সাহেব, তোমার জিভ টেনে ছেড়ে নেওয়া হবে। হ্যাঁ, খবরদার এদের পাল্লা। ওয়াহাবি। ওয়াহাবি। ওয়াহাবি কি বলেন? জোরে বলেন কি? আরো জোরে বলেন। ওয়াহাবি। ওয়াহাবি আব্দুল্লাহ নাজদিদ দল। এরা জুল খুবাইসা আর তামিমি, জুল খুবাইসা আর তামিমি, যে নবী পাকের সামনে হুজুর পাকের পেছনের দিকে পেছন করে চলে গিয়েছিল। হুজুর দেখো, এর থেকে একটা দল বেরোবে, এর থেকে একটা দল বেরোবে যারা এত কোরআন পড়বে, তোমাদের সাহাবাদের করে বলছে তোমাদের কোরআন তার ধারে কাছে যেতে পারবে। এত নামাজ পড়বে, তোমাদের নামাজ ধারে কাছে যেতে পারবে না। তাদের চোখগুলো ঢুকা ঢুকা হবে, গালগুলো ফুলা ফুলা হবে, বড় বড় দাড়ি হবে, বড় বড় জুব্বা করবে, আর টাকনুন অনেক উঁচুতে জামা পড়বে, পায়জামা পড়বে, উঁচু উঁচুতে পায়জামা পড়বে। মিলাও কাজ সঙ্গে মিলাচ্ছে, বুঝতে পারছো? ওয়াহাবি। হ্যাঁ, মুসলমান হুজুর পাক সব বলে দিয়েছে, খুব সাবধান। এরা হুজুর পাককে বলে, হুজুর পাক লেখাপড়া জানে না, মূর্খ। হুজুর পাকের আলিফ বে পড়ার জ্ঞান নেই। কি বলে? হুজুর পাক আলিফ বে কোনটা চেনে না, হুজুরকে ছোট করে। এরা হচ্ছে ওয়াহাবি। এরা কি বলে? ওয়াহাবি। এই বাংলাদেশে আছে, পাকিস্তানে আছে। কদিন আগে পাকিস্তানে একজন বললো, হ্যাঁ, বলে হুজুর পাক কোয়ালিকা জানে, আলিফ বে পড়ার জ্ঞান নেই। হ্যাঁ, যখনই এরম বলেছে, ওখানকার আশেকে রসুল্লাহ বলে করদান যে কেটে নিয়ে আসবে 1 কোটি টাকা দেবে। শুনেছেন? শুনেছেন? ভুলে গেছে, আমার মাফ করে দেন, ভুলে গেছে, মাফ করে দেন। বুঝতে পারছেন না? আল্লাহ আমার মাফ করেন, আল্লাহ মাফ করেন। খুব সাবধান, হুজুর পাকের মহব্বত রাখবেন। ওয়াহাবি
ওয়াহাবিদের হাত থেকে বাঁচবেন, হুজুর পাকের ভালোবাসা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের জানমাল হুজুর পাকের কদমে কুরবান, বলেন আমাদের জানমাল হুজুর পাকের কদম, হুজুরকে মহব্বত করবেন, মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে মজবুত করে ধরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। বসিয়াতে আল্লাহ আমার ফুরফুরা ঠকায় না, ফুরফুরা ঠকায় না, ফুরফুরা ঠকায় না। যদি ফুরফুরা ঠকাতো বসিয়াতে আল্লাহ রুহুল আমিন সাহেব ফুরফুরা শরীফে যেত না, নেসাউদ্দিন সাহেব ফুরফুরা শরীফে যেত না, হ্যাঁ ডক্টর শহীদুল্লাহ সাহেব ফুরফুরা শরীফে যেত না, কে এম ফজলুল হক সাহেব ফুরফুরা শরীফে যেত না, তারপরে এই দরগাপুরি সাহেব ফুরফুরা শরীফে যেত না। ফুরফুরা ঠকায় না, মুজাদ্দেদ জামান ঠকায় না। মুজাদ্দেদ জামান এই জামানার জন্য আল্লাহ নিয়ামত করেছিলেন, যেমন খাজা হুজুরকে সেই জামানার নিয়ামত। বড় পীর আব্দুল কাদের জিলানীর, আমি কদিন আগে মাজারে গিয়েছিলাম, হুজুরের মাজারে, বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদ শরীফ, হ্যাঁ তিনাকে যেমন আল্লাহ সেই জামানায় নিয়ামত করেছিলেন, বাংলার জন্য আমাদের জন্য এই জামানায় দাদা হুজুরকে আল্লাহ নিয়ামত করে পাঠিয়েছেন। মুজাদ্দেদ জামানকে মজবুত করে ধরে রাখবে সকলে। আমার সাথে সাথে দাদা হুজুরকে ওরা সিলসিলার বায়াত গ্রহণ করে নেন, সকলে বায়াত গ্রহণ করেন, আমার সাথে সাথে বলেন আমিন। অসুবিধা নেই তো বায়াত গ্রহণ করবে, আমার নয় দাদা হুজুর সিলসিলা। প্রশ্ন জাগতে পারে, হুজুর জুনায়েদ, হ্যাঁ জুনায়েদ বল, বায়াত ফায়াত এসব আছে কোরআন শরীফে? বললাম নি 6 হিজরিতে যখন হুজুর পাক বায়াত করাচ্ছিলেন, ইয়াদুল্লাহি ফাওকাই, আল্লাহ বলছে না না হাবিব বলে দাও তোমার হাত নয়, আল্লাহর হাত ধরেছে। ধরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, বায়াত আল্লাহর হুকুম 4 প্রকার। বায়াত কয় প্রকার? এক ইমানের বায়াত, দ্বিতীয় নম্বর হচ্ছে জিহাদের বায়াত, প্রথম কিসের বায়াত, তারপরে কিসের বায়াত? জিহাদ। তৃতীয় নম্বর কিসের বায়াত? তৃতীয় নম্বর হচ্ছে তওবার বায়াত, তওবা, হ্যাঁ ভুল করে ফেলেছে, তওবা করো, তওবা। আর চতুর্থ নম্বর হচ্ছে ইতাআতের বায়াত, ইতাআত করা। খলিফারা যে বায়াত করতে ইতাআত, যে আমি সারা জীবন ইতাআত করি, যেমন রুহুল আমিন সাহেব সারা জীবন মুজাদ্দেদ জামানের ইতাআত করে চলেছে। মুজাদ্দেদ জামানের ইতাআতের বায়াত করবেন তো আপনারা সকলে আমার সাথে সাথে মুজাদ্দেদ জামান দাদা হুজুরের বায়াত গ্রহণ করেন, আমার সাথে সাথে বলেন আমি নিজেকে ফুরফুরা শরীফে পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশী রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দেদ জামানের মতাদর্শ অনুযায়ী চলাফেরা করবেন, বলেন ইনশাআল্লাহ। বলছি 45 একবার ছেড়ে দিই, হ্যাঁ हो निगाहे करम कमली वाले तेरे बिन मेरा कोई नहीं है। কে বলছে? কবি বলছে। কাকে বলছে? যে হুজুর আমার দিকে একটু নিগাহে করম করে। আল্লাহ নিজে বলছে, আমার হুজুরকে যখন ডাকবে তুমি বলুনি রায় না, বলে উনজুর না ইয়া রাসূলুল্লাহ, নজরে করম করে দেন। ডাইরেক্ট বলবেন না, একটা প্রশ্ন জবাব না, উনজুর না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার দিকে একটু নজর করে দেন, নজরে করম করে দেন। হো নিগাহে, আল্লাহ পাক কুরআনের কথাই বলছে, আশিকদের কথা তো। আপনারা গজল শুনে নারাজ হন না তো? হ্যাঁ, গজল সব সাহাবারাও পড়েছে, হুজুরকে বসতে রেখে হুজুরের সালে গজল বলেছে। আমার দাদুজান ছোট হয়ে গেলে গজল পড়তেন, আর যখন হুজুর পাকের সঙ্গে যখন দিদার লেট হয়ে যেত না, দাদুজান হুজুর বলতেন, কি বলতেন জানেন? হুজুর বলতেন, কেন দেখা দাও না রফিক, কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের মালা গলে দিয়ে সাল্লে আলা, তোমারই ওই ইশকের এমন জ্বালা, কি কব মদিনাওয়ালা। সকলে আমার সাথে তওবা করেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা, পানি নেন গরম পানি, ইচ্ছা অনিচ্ছা সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমাকে ইজাজত দেন, দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। ওয়াদখিলনা জান্নাতাল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব। আল্লাহ পাক জলসা কবুল করে নেন আল্লাহ। টাকা পয়সা যেসব খরচা করেছে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ কমিটি ভাইদের দান খায়রাত কবুল করেন। এদের খাটাখাটনি আল্লাহ পাক, এরা অনেক পরিশ্রম করেছে, এদের খাটাখাটনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এত মানুষ এসেছেন আল্লাহ, প্রত্যেকের মানুষের প্রত্যেকটা বান্দার হাজিরি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ যেসব টাকা পয়সা খরচা হয়েছে তারা এসে দান খায়রাত করেছে, কবুল করে আল্লাহ পাক। তাবারুক করা হয়েছে আল্লাহ, কবুল করে রহমত করে আল্লাহ। আমি অজনসিয়াত করলাম, আর আগে উলামায়ে হযরতরা অজনসিয়াত করেছেন, কবুল করে কবুল করে আল্লাহ। আমি বারবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরেছি আল্লাহ, যদি বিয়াদবি হয়ে যায় মাফ করে রহমত করে। সমস্ত সাহাবা একত্রিত করে সকলের আগে সকলের পর তুমি আকায়ে নামদার মুআক্কিরে মওজুদা তাজদারে মদিনা দুলহে মদিনা প্যারা নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক দরবারে সাফ করে পৌঁছে দেন। হুজুরের আলা আওলাদ আম্মা জান সাহাবায়ে কেরাম সাহাবীগণ তাবিঈন তাবা তাবিঈন মুহাদ্দিসিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গায়ে দ্বীন হুজুরদের দরবারে সাফ করে পৌঁছে দেন। ওলি দরবেশ গওস কুতুব আব্দুল্লাহ আবে জাহিদ আপনার মাহবুব বান্দা প্যারা বান্দাদের দরবারে সাফ করে পৌঁছে দেন। খাস করে সওয়াব মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা তওয়া হুজুরদের দরবারে সাফ করে পৌঁছে দেন। খাস করে সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, জালিন, সালিমানদের মাকতুম সকলের উপর আগে সাফ করে পৌঁছে দেন। খাস করে সওয়াব তরিকার ইমাম গণপীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল-পেশাওয়ার, বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের দরবারে সাফ করে পৌঁছে দেন। ইমামে আজম আবু হানিফা হুজুর, ইমামে শাফি হুজুর, ইমামে মালিক হুজুরের দরবারে সাফ করে পৌঁছে দেন। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, নাফি, শাফি, মালিকি, হাম্বলি হুজুরগণ সিলসিলা সমস্ত বুজুর্গাদিন হুজুরদের দরবারে সাফ করে পৌঁছে দেন। খাস করে হে সওয়াব মুজাদ্দিদুজ্জামান ফুরফুরার পিতা হুজুরের দরবারে সাফ করে পৌঁছে দেন। দাদা পীর পাঁচ আওলাদ, দাদা পীর খলিফা মুরিদ মুতাকিদিন সিলসিলা আলী মুলাওয়া ইমাম মুয়াজ্জিন যারা চলে সকলের উপরে সাফ করে পৌঁছে দেন। শাহজাহান দাদি আম্মা পীর বেটি আমার আত্মীয় স্বজনের উপরে সাফ করে পৌঁছে দেন। খাস করে এই জলসায় যারা এসে উপস্থিত হয়েছে আল্লাহ, কে কোন গ্রাম থেকে পাড়া থেকে এলো জানি না, প্রত্যেকের আশা কবুল করে নিয়ে তাদের গ্রামের সমস্ত ঘরবাসীদের উপরে সাফ করে পৌঁছে দেন। খাস করে আল্লাহ কীর্তিপুরে আল্লাহ পাক যত আস্থানে গোরস্থানে কর্মস্থানের কবরবাসীরা শুয়ে আছে আল্লাহ সকলের উপরে সাফ করে পৌঁছে দেন। খাস করে এ সওয়াব আল্লাহ পাক আমাদের অনেকের আব্বাজান দুনিয়া থেকে চলে গেছেন, আম্মাজান, দাদুজান, দাদিজান, নানাজান, নানিজান, খালা, খালু, আত্মীয় স্বজন যে যা হারিয়ে আপনাদের হাত তুলেছে প্রত্যেকের মাইমুরুদের উপাকে সব করে পৌঁছে দেন। কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা করে দেন, কবর বেহেশতের বাগান বানিয়ে দেন, কবর নূর করে দেন, কবর আলোয় আলোকিত করে কবর আপনার রহমত দিয়ে আপনি ভরপুর করে দেন। আল্লাহ হাত ফেরত দেবেন না, আপনি আমাদের হাত ফেরত দেবেন না, হিদায়াত করে দেন, দিলের মধ্যে নূর পয়দা করে দেন, আপনার হাবিবকে চিনার তৌফিক ইনায়াত করে দেন, আপনার হাবিবকে চিনার তৌফিক ইনায়াত করে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী আমাদের সকলকে চলার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ অনেকে শরীর অসুস্থ আছে, সুস্থতা করে দান করে দেন। আল্লাহ আমার আম্মা জানের মাঝি শরীরটা অসুস্থ, আল্লাহ শেফায়ে কুল্লি ইনায়াত দান করে দেন। সাথে সাথে সকলের আব্বা যান, আম্মা যান, আত্মীয় স্বজন সকলের হায়াত দারাজ করে শেফায়ে কুল্লি ইনায়াত দান করে দেন। আল্লাহ এই হানিফ বলে একটা ছেলে আছে, তার আব্বা জানের ক্যান্সার হয়ে গেছে, আল্লাহ পাক তার শরীরকে শেফা দিয়ে শেফায়ে কুল্লি ইনায়াত দান করে দেন।
হায়াত দারাজ করে দেন আল্লাহ। আল্লাহ